যাবো খুদা? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও খুদা, আমার ভাই এই জল দিয়ে বিপাশায় মারা যাচ্ছে। চাও না ভাই, আমাকে একটু জল এনে দাও। আমি যে কথা বলতে পারছি না ভাই। ঠিক আছে ভাই জামাল, তুমি এই তরল খানা নিয়ে এখানে বসো, আমি তোমার জন্য দেখি কোথাও কোনো জল পাই কিনা। বসো তুমি। দেরি করো না ভাই, সন্ধ্যা যে ঘনিয়ে এলো। ভয় নেই ভাই জামাল, তুমি এখানে বসো, আমি এখনই তোমার জন্য জল নিয়ে চলে আসবো। ভয় নেই ভাই জামাল, ভয় নেই, তুমি থাকো। কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমি ট্রাপ দানবের আড্ডায় এসে পড়েছি? না না না, আমার যে ভীষণ ভয় করছে। ভাই ইব্রাহিম, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ভাই, আমার যে বড্ড ভয় হচ্ছে ইব্রাহিম ভাই। আগে বলো তুমি কে? আমি হরদাস আছি, আমি এমনের রাজা আছি। এবার বল, তুই কে আছিস? আমি তোর জম আছি, সরে যা আমার সম্মুখ থেকে। তা না হলে এই তরোয়ালের আঘাতে আমি তোকে দ্বিখণ্ডিত করে ফেলবো। কি একটা ছোট একটা ইচ্ছা হিম্মত আমার মনে এসে আর আমাকেই খতম করিনি? এর আগে তোহাকে আমি খতম করিয়া দেব। সব্বাস তুমি হুঁশিয়ার লেখা, আমি তোর জান খতম করিয়া দেব। তবে জঙ্গলি এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করিয়া দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস। এস, আজ তোমাকে আমি ক্ষমা করলাম। যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আমি আজ চলিয়া গেলাম। তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস, যদি কোনোদিন তোহার বিপদ আছে আর তখন তুই আমাকে স্মরণ করিস, আমি তোমাকে রক্ষা করিব, রক্ষা করিব। আর কত দুঃখ তুমি আমাকে দেবে বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না। লাইভটা বেশি বেশি শেয়ার করুন যারা আমার কৃষ্ণায় যে আমার লাইভে বুক ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। লাইভ চলছে।
কালী জয় শিব শম্ভু ওম কালী জয় শিব শম্ভু। কে তুমি বাবা? ওদের বোতল এ তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর ডাক শুনে মারা আমি যা থাকতে পারলাম না বাবা। বলো তোমার আসল পরিচয় বলো। রাজা কি হঠাৎ পড়ে গেল? ইস, শরীরটা আমার জলে ভুলে যাচ্ছে। ওম কালী জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। বাবা এই নি জল। তুমি আমাকে বাঁচালে বাবা, তা না হলে আমি এখন পড়ে যেতাম। জামাল আমি তো তোর জন্য কোথাও জল পেলাম না ভাই। এ কি? আপনি কে? আমার ভাই জামালকে নিয়ে বসে আছেন এখানে? তোদের খেদমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। নিশ্চয় তোকে বিভেদ করতে, তাই না? হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, আর সন্ধ্যা প্রায় ঘুরিয়ে এলো। তাই এই আজকের রাত্রার জন্য আমরা একটু আশ্রয় চাচ্ছি। ঠিক আছে, আর কত কিছু বলতে হবে না, আমি সব বুঝে ফেলেছি। ওম কালী জয় শিব শম্ভু ওম কালী জয় শিব শম্ভু। রিং 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 ওম কালী জয় শিব শম্ভু। এই রে বাবা, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ আসবে না। এবার চল তো বাবা, আমার কুঠিয়ে চল। হ্যাঁ তাই চলুন বাবা, তাই চলুন, আর আমার পিছনে তাই চলুন, তাই চলুন। Oh,
অপেক্ষা করছি, কিন্তু কাজল এখনো আসছে না। তাহলে কি সে আমার দিকে অভিমান করে চলে গেছে? না না, আমি কিছু বুঝতে পারছি না। আমিও ময়নামতি, আমিও আর আসছে, আমি তার সঙ্গে কথাই বলবো না। হাই গো সুতার মালা খানি পরাবো তার কখনো কথা বলবো না। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কি একবার তাকে একবার বোঝাবো কানামাছি খেলার এ কত মজা। বল শালা, এই ছাড়ো বলছি। এখন কোথায় যাবো? আরে ছাড়ো না, এই ছাড়ো বলছি, ছাড়ো। হ্যালো, আর কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? কাকে খুঁজতে গিয়ে আবার কাকে ধরে ফেলেছি? এই তুমি বলো দুষ্ট। এখন যদি কেউ দেখে ফেলত তাহলে কি হতো বলো? তবে আর কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আমার চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো না, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো এসে তোমাকে ধরে ফেলেছি। তাই নাকি? আর যাচ্ছে এসব কথা।
আর ওই মদনের মতো তুমিও তো অতি আমার আপনজন। এই তোমার আপনজন হতে হয়ে গেছে। শোনো শোনো অভিমানী অরুণিত চোখের কাজল, আমি তোমাকে মালা পরিয়ে দিলাম। তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না পাখি। তাই নাকি? সত্যি বলছো? সত্যি বলছি। লা 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 লা
চাকরের ছেলে হয়ে উদির কন্যার সাথে মিলামিশা এ আমি বরদাস্ত করবো না। তোর সাহস তো কম নয় হারামজাদা। ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। ও যে অপরাধ করেছে আর তোর ক্ষমা হতে পারে না। ওর পিঠের চামড়া আমি তুলে নেব চাপকে। তোমার সাহস উদির কন্যার সাথে তুই মিলামিশা করছিস। কাকা আমি সেই কৈফিয়তটি আপনাকে দেব। সেনাপতি কাকা পাথরে বলছি সেনাপতি ছেড়ে দাও বৌমা। আমি বলছি ছেড়ে দাও। কাকা কাজল সরে যাও বৌমা। ও পিঠের চামড়া আমি তুলে নেব। বল তুই ময়নার কাছে আবার কোনোদিন আসো। হায় গো তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করলাম। আর তবে আর যদি কোনোদিন দেখি তাহলে চাপকে আমি পিঠের চামড়া তুলে নেব। চলে যাও ঝালটা মনে যেন থাকে। কাজল বলো ময়না, তুমি আমাকে ভুল বোঝো না কাজল, তুমি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, আর তুমি হলে উজির কন্যা আর আমি সামান্য চাকরের ছেলে। তুমি তুমি আমাকে ভুলে যাও ময়না, কাজল তুমি আমাকে ভুলে যাও। আর
তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। কাজল না না কাজল, ময়না, আমি তোমাকে ভুলতে পারবো না কাজল। আমি যে আমার মন প্রাণ উদ্ধার করে তোমাকে ভালোবাসি কাজল। ময়না, আরে কাজল, তোমার জন্য যদি আমার জীবন চলে যায়, কি বলছো ময়না? যাক আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দিব, তখন তোমাকে আমি ভুলতে পারবো না কাজল, ভুলতে পারবো না। ময়না, তাহলে যে আমার মতো তোমাকে শাস্তি ভোগ করতে হবে ময়না। কাজল তুমিও জেনে দেখো কাজল, ময়না, ময়না হাসতে হাসতে জীবন দিয়ে দিবি, তবু তোমাকে আমি ছাড়তে পারবো না, আমি ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। বলো বলো খোদা, এই ফিকাইয়া কি পারসি নয়, আর তাদের তারা কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খোদা? বাবা, কি বলছো বাবা? বাবা কাজল, আমরা ঠিক করি ওই গরিবের সাথে মিশাটাও আমাদের অপরাধ। বাবা, তাই তাই তো তোকে কতদিন বারণ করেছি, ওই বাবার সাথে তুই মিশতে চাসনি, কিন্তু কিন্তু তুই আমার কথা তুই শুনলি না। তুই যদি আমার কথা শুনতি বাবা, তাহলে যে আজকে এই চাবুকের আঘাত করতে কি বলছো বাবা? বাবা বুঝি, বাবা বুঝি, আমি শুধু এতটুকু বুঝি না বাবা, হয় খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে বাবা, দুই হয় কেমন করে বাবা কাজল। বাবা? যা বাবা, এবার ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাবি না বাবা, তাহলে যে তোর অপরাধের জন্য আমাকেও তো শাস্তি ভোগ করতে হবে রে বাবা। না না বাবা, না বাবা, না, শাস্তি যা পেতে হয় বাবা আমি আমি মাথা পেতে নিব বাবা, তবু তবু আপনাকে আমি ওই চমকের মুখে ছেড়ে দিব না বাবা, ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। এখনই তোর ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি, বা যদি শিখত তাহলে যে এই অত্যাচারের চাবুকের গান খেতে হতো না। সেজন্যই তো তোমাকে জানাতে এসেছি কদমালি, তোমার ছেলেকে যদি তুমি শাসন করতে না পারো, তা না হলে যে এর প্রতিফল তোমাকে এই ভোগ করতে হবে কদমালি। আমার অপরাধ ক্ষমা করবেন উদির সাহেব, আমি ওই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, সে যে আর কোনোদিন আমার অবাধ্য হবে না হুজুর। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলের স্পর্ধা যে ওই আকাশ ছাড়িয়ে গিয়েছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে আমি অন্যের পথে চলতে দেখি, তবে বাপ বেটা দুজনকে আমি কত
করতে আর হবে না উজির সাহেব। আজও আমি সেই পথ বন্ধ করে দিব। মনে রেখো কদমালে, তোমার ছেলে তোমার মৃত্যুকে ডেকে আনছে। যদি তোমার জীবনের মায়া থাকে কদমালে, তাহলে তোমার ওই লম্পট ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে হবে। তা না হলে এই শাস্তি যে তোমাকেই ভোগ করতে হবে কদমালে। আর এটাই আমার শেষ কথা কদমালি, কথাটা যেন মনে থাকে। না না না, অসম্ভব। ওর জন্য যে আজ আমি পদে পদে অপমান হচ্ছি, আজই আমি তাকে ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। আজকের এই নাট্য অনুষ্ঠানে কদমালীর অভিনয় সন্তুষ্ট হয়ে মিন্নাগড় নিবাসী মোহাম্মদ শামেজ মিয়া কদমালী চরিত্রে অভিনয়কৃত ফজল মিয়াকে 100টি টাকা পুরস্কার দিয়েছে। এটি সাদরে গৃহীত হবে। ধরো যে আনে লাইভ কে কোথায় আছো বাচ্চা? কে কোথায় আছো এই ভাই বন্ধা আমাকে ছেড়ে দাও ডাকাত, ছেড়ে দাও বলছি।
পোষ্য আমি আছি, ওকে রক্ষা করার মতো জম আমি আছি। আমি তার জম, আর আমি তোকে করবো একেবারে হত্যা। অনেক তাহলে শুরু করে দিচ্ছে। মৃত্যুর কথা ভয়ঙ্কর। বলো বলো বোন, তুমি কে আর তোমার কি পরিচয়? আমি পরিবারু আর তোমার সাথে কে কে ছিল বোন? অনেক সময় ছিল। আর ও যে তাহলে তোমাকে রক্ষা করতে পারল না, ওই দস্যুদের আক্রমণে তাহলে তারা টিকতে পারেনি, না টিকতে পারিনি। আর তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা প্রাণের ভয়ে ভয়ে পালিয়ে গিয়েছে। এখন তুমি চলো বোন, তাই চলেন ভাইয়া। তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাইয়া। পরিচয়? পরিচয় এখন নয় বোন, পরিচয় হবে পরে। তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তাই চলেন ভাইয়া। তাই চলো, তাই চলো। আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র পরিবারের এখানে যে আসে না, তাই আমি বেশি একটু চিন্তিত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে উজির সাহেব? ওরা সঙ্গে করেই আমার পরিবারকে নিয়ে আসবে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। একজনের দিকে মোবাইলটা আমি এত কষ্ট করে রাখছি, একজনে দেখতেছে আমাদের পরিবারকে ওই ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, ওই মোবাইল থেকে ফেরার পথে ডাকাতেরা আক্রমণ আমার আজকে দিয়েছি জায়গা মতো আর পরিবারকে নিয়ে পালিয়ে গেল। কারণে তখন কি করেছিল আমাদের টয়লেটে গেছি চা হাববে না দিকে মাইকে আগে প্রভু সম্রাট রাশিদ তোমরা কোথায় আমি কোনো রকমে গান নিয়ে থাক, তোমার আর বলতে হবে না। যাও আমার সামনে থেকে। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। ও খুদা, তুমি কি করলে খুদা? আমার একমাত্র গোলজার টুকরা পরিবার ওরাও তুমি ছিনে নিয়ে গেলে। বলুন বলুন মহারাজ, এখন আমি কি করব? কেমন করে আমার পরিবারকে ফিরে পাবো? ভাই তোর একটা কাম দিন, তুই যা খাবার আমার ফোনটা একটু তবু যে আমার মনকে বুঝাতে পারছি না মহারাজ। বাড়ানো পরিমণি না কোন জানি যে ডাকাতের দলেরা পরিমাণকে নিয়ে পালিয়ে যাচ্ছে,
আর কোনো প্রয়োজন হবে না আমার। কোথায় আমার পরিবারু? আর আমি সেই শয়তানদেরকে হত্যা করে পরিবারকে উদ্ধার করেছি মহারাজ। হাই আমার পরিবার আব্বা যান জানেন আব্বা যান নিয়া কলি রে এই মজন না থাকলে আমাকে আর খুঁজে পেতেন না। আমিও তাই ভাবছি পরিবারে কি দিয়ে যে তাকে খুশি করাতে পারি। বলো বলো যুবক, পোল্ট্রি এই পোল্ট্রি আর আমার কাছে তুমি কি বলছো? এরা কি সামনে আর কি সেরকম করে দাও। আজ আমি তাই দিয়ে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমরা আপনাদের ভাষাতে একটু আশ্রয় পেলে আমরা খুশি। বলুড়ো তাই হবে যুবক, সিরিয়াল নাম্বার লেখা আজ থেকে তুমি শুধু আমার আরো আরো 20 টাকা রাইগা দিছি এই দেখ চা দেখ এই চা দেখ মহারাজ, আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? একজনের হ্যাঁ, কাছে। পারবে যুবক? দাও তুই দাও এমনি করে রাখতে পারবি না রান্না নেই আমার ছিল আমাদের কাজ চালাতে, কারণ লোক জান ওই পরিবারকে উদ্ধার করিয়া তুমি যে শক্তির পরিচয় দিয়েছো, তার প্রশংসা আমি না করে পারছি না। ওই ভাই তোমার মতো সেনাপতি দেখছে লোক কিরম হয়েছে ভাই বলো, লোক ওদের বিশ্রামের ব্যবস্থা করে। তাই চলুন মহারাজ, তাই চলুন। তিন গাড়ি উঠছে আজকে ওই গাছটা ছায়া লাইরে দেখতে পাচ্ছ ওই গাছটা ছায়া কে কে ওই অচেনা অতিথি? দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। কি রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। আমি যে নিজেকে কিছুতে ভুলতে পারছি না। সিয়ার ফেলে দি যতই তাকে ঘোরার চেষ্টা করছি ততই যে মনে পড়ছে হ্যাঁ 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 হইছে তাহলে কি আমি তার মাঝে হারিয়ে গেছি? রে হাই গোবিন্দেশিয়া বন্ধু আমার মনিল গাড়ি। বন্ধু আমার
আর আমি তোমাকে আব্বু বুঝে বেড়াচ্ছি। বুড়া বেড়া পাগল হয়েছে কেন বন্ধু? ঘুরে ঘুরে দেখেন না মানুষ জায়গা আর তুমি বুঝতে পারছো না, আমি কিছু বুঝতে পারিনি। আর তুমি না বললে আমি বুঝবো কেমন করে? শোনো ও এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে কিছুতেই আমি মনে শান্তি পাই না। মনে হয় আমি যেন কোন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই করি। শুধু তুমি নয় বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি এতদিন পরে শূন্য হৃদয় পেয়েছি। কিরণ ভাই আর একটু চাপ তুমি তো আমাকে ছেড়ে আর কখনো যাবে না? না পুরি, সত্যি বলছো? সত্যি। ওই বিধাতা যদি তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না পুরি। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ পুরি।
অতি সহজে উড়ে এসে তুমি চুলে বসেছ। মুখ সামলে কথা বলেন বিক্রম দা, তা না হলে এই হীন উত্তরের জন্য আপনাকে আমি ক্ষমা করবো না। কি করবে তুমি জানো? আমি শুনতে চাই। আমি বুঝিয়ে দেব, নিজের চরিত্রকে রেখে পড়ে অন্যের উপর কলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর। এত বড় সাহস তোমার আমাদেরকে খেয়ে আমাদের উপর চোখ রাঙানো। আমাদের উপর চোখ রাঙানোর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। জামাল! বেশ, আমি অভিযোগ দুর্বল নই। বেশ, জামাল! তোমরা এসো, দেখেছ কার ভয়? তোমাকে কে রক্ষা করবে? যাও, আজ তোমাকে আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজের প্রতিবাদ করতে এসো না। বেশ, আমি আজ চলে যাচ্ছি। তবে তুমি আমার রেখো জামাল, আজ তোমার কাছে আমি বলতে হলো এই অপমানের হিসাব আমি তোমার কাছে মনে রেখো জামাল। সুযোগ পেলে ওই শয়তান আমাদের কঠিন বিপদে ফেলতে পারে। আমি সবাইকে বিশ্বাস করলেও ওই শয়তানকে আমি বিশ্বাস করতে পারি না। তাই চলো বন্ধু। তাই চলুন। লাইট অফ করো, অফ করো, লাইট অফ করো। বলো বলো খোদা, আমরা গরিব বলে কি কাউকে ভালোবাসা আমাদের অপরাধ? আর তাই যদি হবে ঠিক হয়। কেন চিহ্ন মমতা দিয়ে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? কেন বলো খোদা? একা একা কি ভাবছো কাজল? তোমার কি হয়েছে বলো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটা ব্যবধান। কাজল, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না কাজল। ময়না, হ্যাঁ কাজল, ময়না, আমি তোমাদের ব্যবহারেই বলতে বাধ্য হচ্ছি ময়না। কাজল, আর তা না হলে তোমাকে ভালোবাসা কেন আমার অপরাধ হবে ময়না? গরিব বলে আমি তো একটা মানুষ ময়না, কিন্তু
কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত হেউ প্রতিপূর্ণ হতে হবে ময়না। কাজল, ময়না, আমি জানি তোমার দুঃখ কোথায়, তবুও এত সহজে আমাদের ভেঙে বললে চলবে না কাজল। তুমি জেনে রেখো কাজল, ময়না, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমাদের ভালোবাসার মাঝে কোনো পাপ নেই কাজল, কোনো পাপ নেই। আমাদের ভালোবাসা কেউ ভাঙতে পারবে না কাজল। ময়না, হ্যাঁ কাজল, কি বুঝছো ময়না? হ্যাঁ কাজল। না না না, তুমি তুমি আমার কাছে এসো না ময়না। কাজল, আমাকে আমাকে ওই চাবুকের মুখে আর ঠেলে দিও না ময়না। না কাজল, তুমি তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। হায় গো বালো, বালো, সুখের বধূ, বালো না।
বলে তুমি আমাকে স্মরণ করো না কাজল। আমাকে তুমি দূরে সরে দিও না কাজল। তুমি হয়তো জানো না কাজল, ময়না তুমি আমার সাধনা, তুমি যে আমার স্বপ্ন কাজল। আমি তোমাকে হারিয়ে বাঁচতে চাই না কাজল, কি বলছো ময়না? বাঁচতে চাই না। এসো এসো ময়না, তুমি আমার কাছে এসো ময়না। হ্যাঁ কাজল, কাজল, তোর সাহস তো কম নয় হারামজাদা। সামান্য চাকরের ছেলে হয়ে তুই কিনা করছিস আমার মেয়ের সঙ্গে প্রেম। আমি এখনই তোকে বুঝিয়ে দিব এই ভালোবাসার কত জ্বালা। বল, পিতা, পিতা, আমার কোনো দোষ নেই পিতা, ওকে মারবেন না পিতা। আমি এখন চাপকিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব। বল, কাজল, আমাকে আর বলবেন না হুজুর চাচা, আমাকে আর বলবেন না। আপনার ওই হাতের চাবুকের আঘাত আমি বেশি বেশি তার করে সহ্য কমেন্ট করেন করছি না ভাই, কাকা। বেশি বেশি করে কমেন্ট করেন। আবদার, আমি আপনার দুটি পায়ে করে ধরছি, কাজলকে আপনি মারবেন না, ওকে ওকে ক্ষমা করে দিন, ওর কোনো দোষ নেই বাবা। না সরে যাবে না, আমি চাপকিয়ে ওর পিঠের চামড়া তুলে নেব। আগো শোনে, শোনে, ও হে বাবা, বলি দিলাম। কোনো কথাই না, চলে যাবে ময়না। পিতা দোষে এমন করে মারবে কোনো কথা আমি শুনবো না ময়না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না ময়না। তুমি কেঁদো না ময়না, তোমার সহ্য করছি না ময়না। না না না, তোমার কোনো কথাই আমি শুনতে রাজি নই। এই কে আছিস? আদেশ করুন। এই শয়তানকে বন্দি কর। ভাই
না, এই কাজলকে বন্দি কর। আর ওকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, আর বুকে পাথর চাপা দিয়ে তাকে রাখবে। তাই নিয়ে যাও। তারপর ওকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। পিতা, হায় গো হায় কোনো কথাই নয়, নিয়ে যাও তুর্কি খা। কাজল, আই বেটা, বাবু, না না বাবজা, ওকে কিছুতেই আমি নিয়ে যেতে দিব না বাবজা। ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। কি বলছো ময়না? ওকে মুক্তি করে দিন বাবজা, ওকে মুক্তি করে দিন। সবুজ চলে আয় ওর কাছ থেকে, চলে আয় বলছি। হায় গো সোনে চলে ও দিছে মনে হয়।
আপনি আপনি কি কাজলকে মুক্তি দিবেন কিনা? না ময়না, মুক্তি সে কিছুতেই পাবে না ময়না। পাবে পাবে শুধু শাস্তি আর শাস্তি। ঠিক আছে, আপনি যখন মুক্তি করবেন না পিতা, তাহলে আমার হাতে আমি কাজলকে মুক্তি করে দেব। ময়না, সেই সুযোগ তোমাকে কিছুতেই দেওয়া হবে না ময়না। তুই কি খাও? এই শয়তানিকে মুক্তি করো আর নিক্ষেপ করো এই অন্ধকার কারে বলে। যাও, নিয়ে যাও দুঃখ। ময়না, আস্তে। দুঃখ করো না ময়না, মনে রেখো আজ আমি নিজের হাতে প্রেমের ছেগলে তোমাদের দুজনকে বেঁধে দিলাম। এসো আমার সাথে, এসো এসো ময়না, এসো চলো। এবার 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 করতে হবে এই ছোট লোকের বাচ্চা কদমালিকে। তার আশকারাতে তার ছেলে আমার সর্বনাশ করার সাহস পেয়েছে, তাই আমি তাকে চরম শাস্তি দেব। হ্যালো, আজকের এই নাটকে নায়িকার অভিনয় সন্তুষ্ট হয়ে মিন্নাগর নিবাসী আলিমুদ্দি ও শামেজ মিয়া দুজনেই 100টি করে টাকা পুরস্কার দিয়েছে। আশা করি পুরস্কারটি সাদরে গৃহীত হবে। এই সবুজ, মাইক্রোফোনটা বন্ধ রাখ। আজকের এই নাটকে উমর খার চরিত্রে অভিনয় সন্তুষ্ট হয়ে গেহরগঞ্জ নিবাসী সোহেল তাকে 100 টাকা পুরস্কার দিয়েছে। আশা করি পুরস্কারটি সাদরে গৃহীত হবে। হ্যাঁ হ্যাঁ, ওমর খার চরিত্রের অভিনয়ে সন্তুষ্ট হয়ে মিন্নাগর নিবাসী আলিমুদ্দি এবং মিন্নাগরের নিবাসী শামেজ মিয়া 100টি টাকা ও আলিমুদ্দি 50টি টাকা দিয়েছে। আশা করি পুরস্কারটি সাদরে গৃহীত হবে। আমি এই জীবন যন্ত্রণা যে সইতে পারছি না দয়াল, তুমি আমাকে মুক্ত দাও দয়াল, তুমি আমাকে মুক্ত দাও। দয়া করো ও গো দয়াল, দয়া করো ও
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে মূলত এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, ফোনে চার্জ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।